বিয়ের পর বরকে সকাল বিকাল নিয়ম করে 3 বেলা বউয়ের ঠোঁটে চুমু খেতে হয়। এটা আপনি জানেন না জাঙ্কুক ভাইয়া? বউকে চুমু দিলে ছেলেদের চেহারা গ্লো বাড়ে, চুল পড়া কমে যায় এবং আয় রোজগারও বাড়ে। প্রেম করা তো শিখাইছে, কিন্তু কিভাবে বউকে আদর করতে হয় এটা বুঝি কেউ আপনাদের শেখায় নাই, তাই না জামাই? সদ্য ছেঁকা খাওয়া নেতা জীবন জঙ্কুককে বাবা মায়ের চাপে ঘরোয়াভাবে বিয়ে করতে হয়েছে এক কিশোরীকে। মেয়েটা তার চাচাতো বোন কিম তেইয়ং তে, চঞ্চল হরিণী। মেয়েটার মুখে যেন কিছুই আটকায় না। বিয়ের পরই চলে এসেছে জঙ্কুকের রুমে, উদ্দেশ্য তাকে জ্বালানোর। সদ্য বিবাহিত স্ত্রী তের মুখে এহেন কথা শুনে চোখ গরম করে তাকালো জঙ্কুক। এরপর ধুমকে বলল, আমার রুম থেকে বের হ এক্ষুনি। তোকে আমি বউ হিসাবেই মানি না, সেখানে চুমু খাওয়া তো বিলাসিতা, স্টপির একটা। বের হয়ে যা এক্ষুনি আমার রুম থেকে। বললেই হলো, আজ থেকে আমি আমার জামাইয়ের রুমেই থাকবো। বউ হিসেবে মানেন না বুঝলাম, তবে এখন থেকে মেনে নেবেন জাঙ্কুক ভাইয়া, আমি আপনার একমাত্র বউ। আপনার সব কিছুতেই আমার অধিকার রয়েছে। আমি আবার আমার অধিকারের ক্ষেত্রে খুব সচেতন। দিন এখন একটা চুমু দিন। সিরিয়াসলিতে এখন তোকে আমার চুমু খেতে হবে? অবশ্যই জামাই। আমাকে একদম জ্বালাবে না তে, আমি খুব টায়ার্ড, ঘুমাবো এখন, তুই নিজের রুমে যা। বলতে বলতে বিছানায় শুয়ে পড়ল জাঙ্কুক। তে চট জলদি বলল, আমিও আপনার সাথে ঘুমাবো নেতা সাহেব। এই শীতে বিয়ে করেছি কি বিবাহিত ব্যাচেলার থাকার জন্য? পর মুহূর্তে তেও ঢুকে পড়ল জঙ্কুকের কম্বলের ভেতরে। জঙ্কুক নিশ্চুপ, কিছুই বলছে না। কি বলবে? এই মেয়ের সাথে কথা বাড়ানোই মানেই এর পাগলামির মাত্রা আরো বাড়ানো। হঠাৎ তে নিজের ঠান্ডা 2 হাত জঙ্কুকের টি শার্টের ভেতর ঢুকিয়ে দিয়ে গুনগুন করে বলতে লাগলো, জামাই 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 চাই, জামাই ছাড়া এই শীতে উপায় নাই, জামাইয়ের কাছে আদর চাই, ও আমার জামাই। বলতে বলতে হাত দিয়ে তে সুসুরি দিতে লাগলো জঙ্কুকের পেটে। মেইলি স্পর্শে গায়ে কাটা দিয়ে উঠল শক্তপোক্ত পুরুষটির। অজানা অনুভূতি শিহরণ বইছে হৃদয় জুড়ে। তবুও জঙ্কুক শক্ত হয়ে পড়ে রইল। নিজের ইচ্ছাকে দমিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু জঙ্কুক যতটা শক্ত হতে চাইছে এই মেয়েটির পাগলামি ততই বেড়ে যাচ্ছে। এক পর্যায়ে জঙ্কুক আর শক্ত হয়ে থাকতে পারল না। শক্ত হাতে তের কোমর জড়িয়ে ধরে ফিসফিস করে বলতে লাগলো, জামাইয়ের আদর পেতে তোর খুব ইচ্ছে করে তাই না? আমাকে উস্কে দিচ্ছিস না? এবার দেখি কতটা সহ্য করতে পারিস। এক ঝটকায় দুষ্ট বালিকাকে কাছে টেনে নিল জঙ্কুক। পুরুষালী ছোঁয়া পেয়ে জমে গেল তে। শক্ত হাতের স্পর্শে কাতর হয়ে নিজেকে ছাড়াতে চাইল। ভয়ে তার শরীর কাঁপছে, ছাড়ল না জঙ্কুক। আরো গভীর হলো তার ছোঁয়া, আরো শক্ত করে চেপে ধরলো। ঠোঁট দিয়ে তের শরীর ছুঁতে লাগলো। একসময় তেও শান্ত হয়ে উপভোগ করতে লাগলো প্রিয় মানুষটা ছোঁয়া। পরক্ষণে ক্রোধ নিয়ে পেটে কামড় বসিয়ে দিল জঙ্কুক। তাকে জ্বালানোর শাস্তি হিসেবে রোমান্টিক অত্যাচারে পিষিয়ে দিচ্ছে তের ছোট্ট দেহখানি। বুঝতে পেরে চুপচাপ তে সহ্য করলো সবটা। যদিও তার কষ্ট হচ্ছে, তবুও হার মানল না তে। সেও তো কিছুতে কম যায় না। তাকে হারানো অত সোজা নাকি? তে তো এই পুরুষটাকে মনে মনে ভীষণ ভালোবাসত। এটাই তার বহু কাঙ্ক্ষিত পুরুষ। আজ তার ভালোবাসা পূর্ণতা পেল। তারপর দুজনের মধ্যে লাভ মেকিং স্টার্ট হয়ে গেল। সকালের গোসল সেরে ওয়াশরুম থেকে বেরিয়েছে জঙ্কুক। তে লাজুক হেসে নিজের পছন্দ অনুযায়ী জামা কাপড় বের করে দিল। সেসব পরবে না জঙ্কুক, কিন্তু কে শোনে কার কথা? তে জোর করে নিজের পছন্দ অনুযায়ী কালো শার্টটা পরিয়ে দিল স্বামীকে। ইতিমধ্যেই জঙ্কুকের জরুরি ফোন আসলো। উপর মহল থেকে এক্ষুনি জরুরি তলব এসেছে। না খেয়েই অফিসে চলে গেল জঙ্কুক। বেলা 12টায় খাবার নিয়ে অফিসে চলে গেল তে। কেননা লোকটা বাহিরের খাবার খেতে পারে না একদম, নিশ্চয়ই না খেয়ে আছে। নিজের অফিসে তেকে দেখে জঙ্কুক অবাক হয়ে বলল, তুই এখানে? আপনার জন্য খাবার নিয়ে এসেছি। মনে মনে সন্তুষ্ট হলো জঙ্কুক। প্রচুর ক্ষুধাও পেয়েছে তার। জানালো, রেখে দে, পরে খেয়ে নেব।
কয়েকটা ফাইল চেক করার বাকি আছে। কোনো সমস্যা নেই, আপনি ফাইল চেক করেন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। জাঙ্কুক অমত করলেও তে খাবারগুলো বের করে এক লোকমা ভাত মুখের সামনে ধরলো। তার বাধ্য হয়ে খেয়ে নিল জাঙ্কুক। জাঙ্কুক ফাইল চেক করছে আর তে তাকে খাইয়ে দিচ্ছে। পুরোটা খাবার খাইয়ে দিল। খাওয়া শেষ করে আঁচল দিয়ে মুখ মুছে দিল। এরপর থেকে দিন দিন তের পাগলামি ভালোবাসা যত্ন বেড়েই চলেছে। জাঙ্কুক না চাইতেও তার অধিকার জোর করে যেন ছিনিয়ে নেয় তে। দিন দিন জাঙ্কুক পুরোপুরি নির্ভরশীল হয়ে যাচ্ছে অর্ধাঙ্গিনীর ওপর। বউয়ের যত্ন ভালোবাসা পেয়ে ভুলে গিয়েছে প্রথম ক্ষত। বউকে ভালোবেসে ফেলেছে প্রচন্ড। এখন জাঙ্কুকও তেকে তের মতো করেই ভালোবাসে, দুই চোখে হারায়। এক সেকেন্ড না দেখলে মনে হয় তার বুকের বাঁ পাশটা কেন খালি খালি হয়ে গেছে, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। এক সেকেন্ডের জন্য তের থেকে দূরত্ব জাঙ্কুকের সহ্য হয় না। কেটে গেছে বিয়ের 3টা বছর। 9 মাসের উঁচু পেট নিয়ে হসপিটালের বেডে শুয়ে আছে তে। জাঙ্কুক মাত্রই খবর পেয়ে ছুটে এসেছে। তার চোখে মুখে চিন্তার ছাপ, কপালে বিন্দু বিন্দু ঘাম। দৌড়ে গিয়ে তের হাত দুটো খপ করে ধরে ফেললো এবং তের মাথার কাছে বসে পড়ল। আর অস্থির কণ্ঠে থেকে বলল, তুই ঠিক আছিস? খুব কষ্ট হচ্ছে জান। চিন্তিত স্বামীকে আশ্বাস দিয়ে তে বলল, আমি ঠিক আছি নেতা সাহেব, আপনি চিন্তা করবেন না তো। বলতে বলতে নিজের হাত নিয়ে স্বামীর কপালের ঘাম মুছে দিল। ডাক্তার এসে জানালো রোগীর কন্ডিশন একদমই ভালো না, আজই সিজার করাতে হবে। জাঙ্কুকের বুকের বাঁ পাশটা অজানা ভয়ে কেঁপে উঠল। দু হাতে হাত পাগলা বউকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। এই মেয়েটার যত্ন ভালোবাসার কাছে বারবার হেরে গিয়েছে জীবন। জাঙ্কুক প্রথম প্রেমে প্রতারিত হয়ে ভালোবাসা এবং মেয়েদের প্রতি এক প্রকার ঘৃণা জন্মেছিল মনে। শুধুমাত্র এই মেয়েটার জন্য কঠিন জীবন। জাঙ্কুকের ক্ষত হওয়া দগ্ধ মনে পুনরায় ভালোবাসার ফুল ফুটেছে। একটু একটু করে দ্বিতীয়বার প্রেমে পড়েছে প্রিয়তমা স্ত্রীর। ভালোবেসে ফেলেছে তাকে। মেয়েটার কিছু হয়ে গেলে সে কি নিয়ে বাঁচবে? হঠাৎ দুশ্চিন্তাগ্রস্ত স্বামীকে একটু ভরসা দিল তে। বলল, আমার কিছুই হবে না, আপনাকে অনেক জ্বালানো বাকি আছে এখনো। আপনাকে জ্বালানোই হলো না আর আপনি দুশ্চিন্তা করছেন। ভয় পাবেন না নেতা সাহেব, আপনার কিছু এত তাড়াতাড়ি আমি ছাড়ছি না। আপনাকে এখনো অনেক জ্বালানো বাকি। এত এত টেনশনের ভেতর মেয়েটার এহেন কথায় হেসে দিল জাঙ্কুক। তে স্বামীর বুকে মাথা রেখে পুনরায় বলল, আমাকে একবার ভালোবাসি বলবেন নেতা সাহেব। জাঙ্কুক তৎক্ষণাৎ তের কপালে চুমু খেয়ে বলল, কিচ্ছু হবে না জান, তুমি ভয় পেও না একদম। তোমার নেতা সাহেব তোমার সাথেই আছে। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি আমার বোকা ফুল। তে প্রশান্তিতে চোখ বন্ধ করে বলল, এবার মরে গেলেও আমি শান্তি পাবো নেতা সাহেব। অমন করে বলে না জান, তোমায় খুব ভালোবাসি, আমি খুব ভালোবাসি তোমাকে আমার বোকা ফুল। তোমাকে আমি হারাতে দিব না বোকা ফুল। দরকার হলে রবের কাছে তোমাকে ভিক্ষা চাইবো, তবুও তুমি আমার হয়ে আমার সঙ্গে থাকবে। যতদিন তোমার নেতা সাহেব আছে ততদিন তুমি কোথাও যেতে পারবে না। তে জাঙ্কুকের কপালে গাঢ় চুমু দিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরলো স্বামীকে। আপনিও একদম চিন্তা করবেন না নেতা সাহেব, আমি এই যাব আর এই আমাদের বাচ্চাকে সঙ্গে নিয়ে আসবো। ইতিমধ্যে ডাক্তার এসে অপারেশন থিয়েটারে নিয়ে গেল তেকে। জাঙ্কুক অস্থির হয়ে করিডোরে অপেক্ষা করছে, বারংবার রবের নিকট বউয়ের জন্য দোয়া করছে। এই মেয়েটার জন্য ধোঁকা খাওয়া অগোছালো পুরুষটি পুনরায় হাসতে শিখেছে, বাঁচতে শিখেছে। নারীর ভালোবাসা খুবই ভয়ঙ্কর সুন্দর হয়। নারীর ভালোবাসায় একজন অগোছালো পুরুষকে গোছালো করতে পারে। নারীর ভালোবাসায় অসম্ভব শক্তি থাকে, সুন্দর করে একটা পুরুষের জীবনটাকে নতুন করে গোছাতে পারে। এলোমেলো জীবনটাকে গুছিয়ে দিয়েছে তেকে ছাড়া জাঙ্কুকের জীবন একদমই অসম্পূর্ণ। জাঙ্কুকের অপেক্ষা শেষ হলো। 3 ঘন্টা পর অপারেশন শেষ করে তে আর তের বেবিকে রুমে দেওয়া হয়েছে। তের একটা কন্যা সন্তান হয়েছে, খুবই মিষ্টি, একদম তের মতো। জাঙ্কুক তো মহা খুশি মেয়ের মাকে সুস্থ পেয়ে।
নার্স এসে বেবিকে তার কোলে দিল। সে বাবুটাকে কোলে নিয়ে তের কাছে গেল। তের কপালে একটা ছোট করে চুমু খেলো আর তের মুখের দিকে তাকিয়ে বলল, জানো, তোমাকে না দেখে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। এখন তোমাদের দুজনকে সুস্থ দেখে যেন আমার প্রাণ ফিরে পেলাম। আমি অনেক অনেক খুশি হয়েছি তে। আমাকে এত সুন্দর উপহার দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার তো ধন্যবাদের প্রয়োজন নাই, আমাকে তুমি গিফট দাও। তোমাকে এখন আমি কি গিফট দিব? ঠিক আছে, আমি নিজেকেই তোমাদের দুজনকে দিয়ে দিলাম সারা জীবনের জন্য। তোমরা দুজনই আমার মহারানী। তুমি যে আমায় দিয়ে দিয়েছো তার প্রমাণ দাও। নিজের ঠোঁটকে পয়েন্ট করে বলল, এইখানে এখনই একটা চুমু দাও। আশেপাশে অনেক নার্স আছে। জাঙ্কুক এদিক ওদিক তাকিয়ে দেখলো, তারপরে তের মুখের দিকে তাকালো। সে বেশ বুঝতে পারছে তের এমন করার কারণ সব নার্সগুলো জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক তো হ্যান্ডসাম বয়, তার দিকে তাকিয়ে না থেকে নার্সরা কি থাকতে পারবে? তাই তে এমন করছে। জাঙ্কুকও সবার সামনেই তেকে কিস করলো। তে মনে করেছে ছোট একটা চুমু দিয়ে জাঙ্কুক সরে যাবে, কিন্তু না, জাঙ্কুক তো ডিপ কিস করলো। তারপর ছেড়ে দিয়ে বলল, এবার হয়েছে, বুঝতে পেরেছো তো আমি তোমাকে কত কত ভালোবাসি। আর কানের কাছে মুখ নিয়ে বলল, এটা শুধু সিম্পল একটা চুমু ছিল। এরপরে তুমি সুস্থ হয়ে নাও, অনেক অনেক ভালোবাসা দিব। সারা জীবন তোমার ভালোবাসায় ভরিয়ে রাখবো। তুমি যতটা না আমাকে ভালোবাসা দিয়েছো তার থেকে অনেক অনেক বেশি ভালোবাসা দিব। নারীর ভালোবাসা সত্যিই সুন্দর। আসলে ভালোবাসা অনেক অনেক সুন্দর যদি ভালোবাসার মানুষটা সঠিক হয়। একজন বড়লোক হাজবেন্ডের থেকে একজন যত্নশীল হাজবেন্ড অনেক অনেক ভালো। জাঙ্কুক আর তের ভালোবাসা পূর্ণতা পেল, আর আমার স্টোরিটাও শেষ হলো। তোমাদের যদি স্টোরিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। আর হ্যাঁ, নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। জানো একটা ভিডিও বানাইতে কত কষ্ট হয়, অনেক অনেক সময় ব্যয় হয়। প্লিজ আমার সোনা জান পাখিরা কষ্ট করে লাইকটা করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করবা।